লেবানন ইসরায়েল সীমান্ত এলাকা জুড়ে রোববার ভোর রাতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। এসব হামলায় লেবাননে হিজবুল্লাহর ৩ জন এবং ইসরায়েলের নৌবাহিনীর একজন কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েল জুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, গত মাসে তাদের নেতা ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এর আগে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। রবিবার ভোররাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বড় ধরনের হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর আগে দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েলের যুদ্ধবিমান। গত 10 মাসের বেশি সময় ধরে চলা উত্তেজনার মধ্যে দেশ দুটির সীমান্তে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা এটি। হামলার আগে ইসরায়েলে এভাবেই সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই রকেট হামলা চালাতে দেখা যায়। দক্ষিণ লেবাননের শহরগুলোতেও ইসরায়েলি হামলায় প্রকম্পিত হতে দেখা যায়। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলে 320টিরও বেশি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে তারা, এবং ইসরায়েলের 11টির বেশি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা আরো বলেছে, গত মাসে ইসরায়েলের হামলায় তাদের কমান্ডার ফুয়াদ শুকুর নিহতের ঘটনায় প্রতিশোধের প্রথম ধাপ এটি। ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষ্যমতে রবিবার ভোরের আগে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাবে এমন খবর জানতে পারে তারা। তাই এর আগেই প্রায় 100টি যুদ্ধবিমান দিয়ে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর মাধ্যমে হিজবুল্লাহর আরো বড় ধরনের হামলা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ। লেবাননে হামলার আগে এক ভিডিও বার্তায় হিজবুল্লাহকে সতর্ক বার্তা দেন আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। লেবাননের বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যেতেও সতর্ক বার্তা দেন হাগারি। হাগারি আরো বলেন, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হিজবুল্লাহর হামলা তারা সহ্য করবে না। লেবাননের হামলা প্রতিহত করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তেল আভিভে ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যদের নিয়েও বৈঠক করেন তিনি। বৈঠকের শুরুতে নেতানিয়াহু দাবি করেন, হিজবুল্লাহর হাজার হাজার রকেট ধ্বংস করা হয়েছে। লেবাননে আরো হামলার বিষয়ে হুঁশিয়ারিও দেন নেতানিয়াহু। তবে হামলা প্রতিহত করার বিষয়ে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা বলেছে, পরিকল্পনা অনুযায়ী ড্রোন উৎক্ষেপণ করেছে তারা। হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত এবং হামলা প্রতিহত করার বিষয়ে ইসরায়েলের দাবি ভিত্তিহীন এবং আপাতত তাদের হামলা শেষ হয়েছে। পরে এক ভিডিও বার্তা দেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। রবিবারের হামলার ফলাফল সন্তোষজনক না হলে আবারও হামলা চালানো হবে বলে জানান নাসরাল্লাহ। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।